আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষ যা করে এসেছে তারা সেটাই করবে। আবার কিছু মানুষ আছে যারা অনুসরণ করে তাদের বড় বড় আলেম, বড় বড় হুজুরদের। আবার এমন কিছু মানুষ আছে যারা বলে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন, শুধু কোরআন, হাদিস মানা যাবে না। এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট এবং বাতিল ফিরকা। এছাড়াও আর একটা গ্রুপ আছে যারা বলে, এ ভাই এত বিদাত বিদাত কেন করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদাত হয়, তাহলে তো ফ্যান, টিভি, এসি, মোবাইল, ইন্টারনেট এটাতে সবই বিদাত হবে। তাদের যুক্তি এটা। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণ দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের মানদণ্ড ঠিক করতে হবে। আমাদের হকের মানদণ্ড, সত্যের মানদণ্ডটা কি, এটা আগে আমাদের ঠিক করে নিতে হবে। আমাদের শরীয়তের মূল উৎস হচ্ছে দুইটি, কোরআন এবং সহিহ হাদিস। হকের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আমাদের অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। আর কোরআন যে হক বা সত্য, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 108। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে পৌঁছে গিয়েছে। অর্থাৎ আমাদের নিকট সত্য এসে গেছে এবং এই সত্য হচ্ছে কোরআন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এটা হচ্ছে সত্য এবং আমাদের অনুসরণ করতে হবে দুটাই। এখন বলবেন, ভাই কোরআন না হলে অনুসরণ করলাম, হাদিস অনুসরণ করতে হবে, দলিল কোথায়? এটা বলতে পারে অনেকে যারা হাদিস অস্বীকারী। তারা এটা বলে যে মানতে হবে কোরআন, হাদিস মানা যাবে না। তারা এটা বলে। আজকে তাদের দেখাবো যে হাদিস মানা বাধ্যতামূলক, কোরআন থেকেই দেখাবো। তো চলুন আমরা দেখি আয়াতগুলো। প্রথমে আমাদের বুঝতে হবে হাদিস জিনিসটা কি। হাদিস হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সমর্থন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন এবং যেসব কাজে সমর্থন দিয়েছেন, যেগুলো নিষেধ করেছেন, এগুলো হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমাদের মাঝে জীবিত নেই, তাহলে আমরা তাকে অনুসরণ করব কিভাবে? আমরা তাকে অনুসরণ করার জন্য আমাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো পড়তে হবে। বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো থেকে জ্ঞান অর্জন করতে হবে। এরকম বিশুদ্ধ হাদিস গ্রন্থ অনেকগুলো আছে, যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এর সবগুলো হাদিস একদম বিশুদ্ধ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, এই 6টি হাদিসকে বলা হয় কুতুবে সিত্তা বা অনেকে সিয়া সিত্তাও বলে। অর্থাৎ এই 6টি গ্রন্থের মধ্যে বুখারী এবং মুসলিম, এই দুটি হাদিস গ্রন্থের সবগুলো হাদিস সহিহ এবং বাকি 4টা হাদিস গ্রন্থের অধিকাংশ হাদিসই সহিহ। এই জন্য এগুলোকে বলা হয় কুতুবে সিত্তা বা সিহা সিত্তা। এছাড়াও আরও অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে, যেমন রয়েছে মিসকাত, রয়েছে মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ, বুলুগুল মারাম, আরও অনেকগুলো হাদিস গ্রন্থ রয়েছে। তো আমাদের এই হাদিস গ্রন্থগুলো পড়তে হবে। কিন্তু একটা গ্রুপ আছে বর্তমানে বাংলাদেশে রয়েছে যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, কারণ হাদিস না মানলে কোরআন মানা হয় না। চলুন আমরা আজকে সেই দলিলগুলো দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ করা আছে সূরা আল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা উল্লেখ করা আছে সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং রাসূল তোমাদের থেকে যা নিষেধ করে তা বর্জন করো। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছেন। এছাড়াও আরও 20টিরও অধিক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যেমন উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। এছাড়া উল্লেখ করা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 52, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তারাই কৃতকার্য, তারাই সফলকাম। এছাড়া উল্লেখ করা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54, বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তাহলে সৎপথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছেন। এছাড়াও দেখুন আরও অনেকগুলো আয়াত আছে, যেমন এরপর উল্লেখ করা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 56, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য প্রকাশ করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এরপর আরও একটি আয়াত যেটা কয়েকবার রিপিট করা হয়েছে, যেমন এই আয়াতটা আমি রেফারেন্স বলছি, তবে এই আয়াতে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এই আয়াতটি উল্লেখ করা হয়েছে সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 108, আয়াত নম্বর 110, আয়াত নম্বর 126, আয়াত নম্বর 144, আয়াত নম্বর 163, আয়াত নম্বর 179। এই কয়েকটি আয়াতে উল্লেখ করা হচ্ছে আল্লাহকে ভয় করো এবং রাসূলের আনুগত্য করো।
এরপর উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 71, যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। এরপরে উল্লেখ করা আছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের কর্ম বিনষ্ট করো না। এরপর উল্লেখ করা আছে সূরা ফাত সূরা নম্বর 48 আয়াত নম্বর 10, যারা আপনার কাছে আনুগত্য শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্য শপথ করলো। এরপর উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 14, এখানে বলা হচ্ছে যদি তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ করো তাহলে তোমাদের কর্ম বিন্দুমাত্র নিষ্ফল হবে না। এরপর উল্লেখ করা আছে সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো, আল্লাহ খবর রাখেন যা তোমরা করো। এরপর উল্লেখ করা আছে সূরা তাগাবুত সূরা নম্বর 64 আয়াত নম্বর 12, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপর উল্লেখ করা আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 3, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য প্রকাশ করবে। এরপর উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 50, আর আমি তোমাদের নিকট এসেছি তোমার পালনকর্তার নিদর্শন সহ, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এরপর উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 158, সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, তার প্রেরিত উম্মি নবীর প্রতি এবং তার সমস্ত কালামের প্রতি, তার অনুসরণ করো যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হও। এরপর উল্লেখ করা আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 90, তো তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। এছাড়াও আরও কয়েকটি আয়াতে উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তাহলে একবার চিন্তা করুন, এই দল যারা বলছে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে। তাহলে তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না মানে তাহলে তারা কীভাবে কোরআনকে অনুসরণ করলো? কারণ হাদিসকে অনুসরণ না করলে তো কোরআনকে অনুসরণ করা হচ্ছে না, কারণ কোরআন হচ্ছে হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে বলেছেন হক মানে সত্য, কোরআন হচ্ছে সত্য। যদি আপনারা পড়েন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29, সত্য তোমার রবের পক্ষ থেকে। এছাড়াও আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 108, হে মানুষ, তোমাদের নিকট সত্য তোমাদের রবের পক্ষ থেকে পৌঁছে গিয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে বলেছেন হক। যদি আপনারা পড়েন সুনান আবু দাউদ কিতাবুল ইলম হাদিস নম্বর 3646, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছুই বের হয় না। সুতরাং কোরআন হচ্ছে হক এবং হাদিস হচ্ছে হক। আমাদের হকের মানদণ্ড হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখন কেউ যদি কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু অনুসরণ করে তাহলে সে হকের পথে নাই, এটাই স্বাভাবিক। আবার কিছু মানুষ আছে যারা বলে আমরা অনুসরণ করব সেটাই যেটা আমাদের বাপ দাদা করে আসছে, মানে সে সত্য মিথ্যা যাচাই করবে না, তার বাপ দাদা বিদআত করছিল সে সেটাই করবে। এবং এইটা হচ্ছে মুশরিকদের নীতি, কারণ মক্কার কাফের মুশরিকরা এই কথা বলতো। যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এছাড়াও আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। তিনটি আয়াতে একই কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা সেই হুকুমের আনুগত্য করো যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তখন তারা বলে না, আমরা সেটাই অনুসরণ করব যার উপরে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। যদিও তাদের বাপদাদা সঠিক পথে ছিল না, তারপরেও কি তারা অনুসরণ করবে তার বাপদাদাকে? এভাবে বলছেন। তাহলে এবার চিন্তা করুন, আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এখন কেউ বাপদাদা করছে সেজন্য আমিও করব, বিষয়টা এমন না। আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সত্যকে খুঁজে নিতে বলেছেন। সত্য যদি আপনারা পড়েন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 3, যারা কাফের তারা বাতিল পথ অনুসরণ করে, আর যারা বিশ্বাসী তারা অনুসরণ করে যা তাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য এসেছে সেটার। এছাড়া আল্লাহ বলছেন সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 109, ওহির প্রতি অনুসরণ করো। এছাড়াও আমাদের কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করতে হবে এবং একই সাথে আমাদের সেটা যাচাই করতে হবে যে এটা আসলে সঠিক কিনা। কেউ কোনো কথা বললো সেটা আমরা যাচাই বাছাই ছাড়াই যেন প্রচার না করি। কেননা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। এছাড়াও আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যদি তোমাদের নিকট কেউ কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও। এখন আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এগুলো তো গেল, এখন আবার অনেকে বলে যে বড় বড় আলেম বড় বড় হুজুররা এগুলো করছে, এগুলো কি তাহলে ভুল? অর্থাৎ তারা অনুসরণ করে তাদের বড় বড় হুজুরদের। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা অনুসরণ করো না তোমাদের সাথীদের অর্থাৎ আলেম হুজুর
বড় পীর এদের, অর্থাৎ আল্লাহ এই আয়াতে নিষেধ করে দিচ্ছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো হুজুর, আলেম, পীর এদের অনুসরণ না করতে। তাহলে এখন পর্যন্ত সম্পূর্ণ আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদের অনুসরণ করা যাবে না বাপদাদাদের, বড় হুজুরদের, এদের অনুসরণ করা যাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার আসি বেদাত সম্পর্কে। বেদাত সম্পর্কে যদি আলোচনা করতে যাই তো অনেক লম্বা একটা আলোচনার প্রয়োজন আছে। তো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। বেদাত নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা এর আগেও বলেছি কয়েকটা ভিডিওতে যে বেদাত হচ্ছে সে সমস্ত আমল, যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ থেকে প্রমাণিত নয়, সেগুলো হচ্ছে বেদাত। যেমন একটা হাদিস, এটার উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর ৭,২৭৭ এবং সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশন ৬,৭৮১। হাদিসটি হচ্ছে, সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বেদাত সমূহ। আর এই বেদাত, যারা বেদাত করবে তারা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন পান করতে পারবে না। যদি আপনারা পড়েন সুনান নাসাই হাদিস নম্বর ৯০৪ এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর ৩,০৫৭, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাউজে কাউসারের যে পানি আমাদের দান করবেন তিনি, সেখানে পেয়ালা হচ্ছে তারকার সমান, কিন্তু অনেক উম্মত যাবে যাদেরকে বা সেখানে আটকে দেওয়া হবে এবং বলা হবে আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন আবিষ্কার করেছিল ধর্মের মধ্যে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও, দূর হও। এই হচ্ছে কথা, যারা বিদআত করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভাবে দূর হও, দূর হও বলবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদআত কতটা নিকৃষ্ট এবং জঘন্য অপরাধ। আর এখন এক প্রকার মানুষ আছে যারা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বিদআত হয়, তাহলে মোবাইল, ইন্টারনেট, টিভি, ফ্যান, এসি, মসজিদে মাইক লাগানো, মাইকে কথা বলা, মোবাইলে ভিডিও করা, এগুলো সবই তো বিদআত হবে তাহলে। তার যুক্তি কতটা সুন্দর দেখুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না তাই বিদআত, তাহলে সব বিষয় বিদআত। তাদের এই যুক্তিটা একদম হাস্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে দুনিয়ার জীবনে নতুন কোনো আবিষ্কার এগুলো বিদআত নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর ৫ হাদিস নম্বর ৫,৯১৬, তোমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত। অর্থাৎ দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত, মানে বেশি জানো। তবে দিনের ব্যাপারে আমাদের ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়েছেন। কেননা এর আগের হাদিস সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর ৫ হাদিস নম্বর ৫,৯১৫, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিন সম্পর্কে আমি যখন তোমাদের কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন কোনো পার্থিব দুনিয়ার জীবনের কথা আমি আমার মত অনুসারে বলি তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুমতি দিয়েছেন নতুন আবিষ্কার করার। কিয়ামত পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হতেই থাকবে, এতে কোনো সমস্যা নেই। যেমন আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাহর 14 নম্বর হাদিস, এছাড়া উল্লেখ করা আছে বুখারীর ২,৬৯৭ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এমন কিছুর উদ্ভাবন করে যা আমাদের দিনে নেই তা প্রত্যাখ্যাত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা বাতিল। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর ৪ হাদিস নম্বর ৪,৩৪৪। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান ধর্মে প্রতিটি নব আবিষ্কার বিষয়সমূহের প্রতি, কেননা দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কারই হলো বিদআত, আর প্রতিটি বিদআতই হলো ভ্রষ্টতা। সুনান আবু দাউদ হাদিস নম্বর ৪,৬০৭। সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, তবে দুনিয়ার জন্য নতুন কোনো আবিষ্কার এগুলো বেদাত নয়। তাহলে আশা করি আজকের সম্পূর্ণ আলোচনা থেকে এটা বোঝা গেল যে আমাদের অনুসরণ করতে হবে কেবল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং আমাদের বেঁচে থাকতে হবে বিদআত থেকে, কেননা বিদআত হচ্ছে ভ্রষ্টতা এবং এর পরিণাম কিন্তু জাহান্নাম। আর বিদআত হলো সেই সমস্ত আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবাগণ থেকে প্রমাণিত নয়, এই আমলগুলোকে বলা হয় বিদআত।
আমলগুলো দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু যেমন সম্মিলিতভাবে মোনাজাত করে নামাজের পর, তাই না? দেখতে কত সুন্দর লাগে, কিন্তু এটা বেদাত। এরপর আরও অসংখ্য বেদাত আমাদের সমাজে রয়েছে। যে সমস্ত মানুষ বলে যে বাপ দাদার অনুসরণ করতে হবে, সেটাও বাতিল। কারণ আল্লাহ বলছেন এটা হচ্ছে মুশরিকদের নীতি। কারণ মুশরিকদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, তখন তারা বলতো আমরা আমাদের বাপ দাদাদেরই অনুসরণ করব। যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সুতরাং তাদেরও অনুসরণ করা যাবে না। এছাড়াও বড় বড় আলেম হুজুর, এদেরও অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনুসরণ করো না তোমাদের বড় বড় সাথীদের, অর্থাৎ আলেম হুজুর পীর, এদের উলিয়াদের অনুসরণ করো, এভাবেই বলা আছে। সুতরাং আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেটা আজকের পুরো ভিডিও থেকে এটা প্রমাণিত। আর আমাদের হকের মানদণ্ডই হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এই বাদ দিয়ে যদি অন্য কেউ কিছু তালাশ করে, তাহলে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, সেটা বাতিল। সে যত বড়ই হুজুর হোক না কেন, তার কথা বাতিল কোরআন এবং সহিহ হাদিসের সাথে না মিললে। আর এখানে আমি আমার মানহাজ ক্লিয়ার করে দিতে যাচ্ছি, চলার পথ যেটা আমি অনুসরণ করেই জাস্ট পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর বড় বড় আলেম যারা রয়েছেন, তাদের কথাগুলোকে আমি জাস্ট টেস্ট করে দেখি যে কোরআন সহিহ হাদিসের সাথে মিলছে কি না। যদি মিলে তাদের কথা মেনে নিই, আর যদি না মিলে তাদের কথাকে ছুঁড়ে ফেলে দেই। এটা হচ্ছে আমার মানহাজ, সে যত বড় আলেম হোক। আর এই গতিতেই থাকতে হবে, কারণ এই গতিতে যদি না থাকি তাহলে তো সমস্যা। যখনই আপনি কোনো আলেম বা শায়েখের দিকে ঝুঁকে পড়বেন, তখন আপনার থেকে সঠিক ধর্ম উঠে যাবে। কারণ তখন আপনার, যদি আপনি কোনো আলেমকে বেশি ভালোবেসে ফেলেন, তাহলে তার ভুলগুলো আপনার সঠিক মনে হবে। আর আমারও কথার মধ্যে, আমি যে আজ পর্যন্ত অনেকগুলো ভিডিও বানিয়েছি, আমারও কথার মধ্যে হয়তো কোনো ভুল থাকতে পারে। আপনারা সেটা যাচাই করে নেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যখন কেউ তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, তোমরা সেটা যাচাই করে নাও। এবং এই জন্য আমি যেসব কথা বলি, সেসব কথা রেফারেন্স দেই। কারণ আমার কথার মূল্য এখানে জিরো, কোনো কিছুই নেই। এই জন্য আমি বলি না, আমি বলেছি যে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, এভাবে কথা বলছি। কারণ আমার মতো মানুষের কথার কোনো ভ্যালুই নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভ্যালু আছে, আল্লাহর কথারও ভ্যালু আছে। এবং আমি যেহেতু রেফারেন্স দিয়ে কথা বলছি, এবং আমি নিজ চোখে দেখেই এগুলো বলছি, আমি হাদিস এবং কোরআন পড়েছি তারপরে বলছি, তার আগে তো বলছি না ভাই। এবং সর্বশেষ আমি আরও একটি বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, তাদের জন্য এটি একটি সতর্কবাণী। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 27, জালিমরা সেদিন নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হাই যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। আরও উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66 এবং আয়াত নম্বর 67। সেখানে বলা হচ্ছে যেদিন তাদের চেহারাগুলোকে আগুনের উপর করা হবে, তখন তারা বলবে, হাই যদি আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এবং এর পরের আয়াত, অর্থাৎ সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 67, এখানে বলা হচ্ছে তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিলাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে নিজেদের হুজুর, বাপ দাদা, বড় বড় আলেম বা বিশিষ্ট লোকদের অনুসরণ করেছিল এই জন্য, আর তাদের বিশিষ্ট লোকরাই তাদের পথভ্রষ্ট করেছিল। এবার হয়তো আপনারা বলতে পারেন, ভাই অধিকাংশ মানুষই তো অনুসরণ করছে তাদের বাপ দাদাকে, তাদের বড় হুজুরকে, পীরকে, এরা কি সবাই তাহলে ভুল পথে আছে? আমি অধিকাংশ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যদি সেই ভিডিওটি আপনারা দেখে থাকেন, তাহলে এই বিষয়ে বুঝতে পারবেন যে অধিকাংশ মানুষই ছিল পথভ্রষ্ট। সেখানে বলেছিলাম, অনেকগুলো রেফারেন্স দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছি। যেমন উল্লেখ করা আছে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116, আপনি যদি অধিকাংশ লোকের অনুসরণ করেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে, তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে, তাই না? তাহলে অধিকাংশ মানুষ করছে তাই বলে করতে হবে, এটা কিন্তু ঠিক না। কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 77, অধিকাংশ মানুষই সত্যকে পছন্দ করে না। সুতরাং অধিকাংশ মানুষ করছে তার মানে যে সেটা সঠিক হবে, এমনটা কিন্তু না। এই ধারণা সম্পূর্ণ ভুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করা আছে জামিআত তিরমিজিতে, হাদিস নম্বর 2641, এবং মিসকাত হাদিস নম্বর 171। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
জান্নাতি দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবাগণ যার উপর প্রতিষ্ঠিত আছি। অর্থাৎ যারা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে তারা হচ্ছে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে কোনো দলের নাম উল্লেখ করেনি, দলের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এবং আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1500 এবং মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 319। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটি আঁকড়ে ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এবং আরও একটি হাদিস, এইটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মৃত্যুর পর যারা জীবিত থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান দিনের মধ্যে নতুন আবিষ্কার থেকে, কেননা দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য আমাদের অনুসরণ করতে হবে সহিহ হাদিস, অর্থাৎ আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করতে হবে। আজকের সম্পূর্ণ আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে আমাদের অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। বাপ দাদা করছে, অধিকাংশ মানুষ করছে, বড় বড় আলেম করছে, তাই বলে যে এটা সঠিক হবে এরকম না। আমাদের সঠিকের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।